বুঝতে পারি, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, তাদের কাছে কাজ গ্রহণ কামনা করি। আজকালকার যুগে তথাকথিত অলি আল্লাহ মুর্শিদে ভর্তি হয়েছে। অলি মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর বন্ধু। এটা কথাটা খুব সংক্ষেপে আমি বলে ফেললাম, কিন্তু এটার এই ব্যাপক অর্থ, এটা বিশ্বর সাংঘাতিক ব্যাপার। 10,840 বর্গ মাইল বা তার চেয়েও বেশি দূরের থেকে যে আলোটা রওনা দিচ্ছিল পৃথিবীতে, সেটা হিসাব করছে এই গত 2 মাস আগের একটা প্রতিবেদনে দেখা গেল না যে তারা দেখছে যে ওই আলোটা এখানে আসছে। তাইলে এতদিন লাগছে পৃথিবী সৃষ্টি হওয়ার কত আগে থেকে এই আলোটা রওনা দিচ্ছে পৃথিবীর দিকে, এতদিন পরে এসে পর্যন্ত। একটা তো বিরাট ব্যাপক পরিসর, জায়গা কত বিশাল। এই বিশালত্বের উপরে আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ মহিয়ান করিয়া সে আল্লাহ আমাদেরকে কন্ট্রোল করতেছে, দেখতেছেন, সব বুঝতেছেন। অন্ধকার রাতের পিঁপড়ার পায়ের আওয়াজ আল্লাহ শুনেন এবং দেখেন পিঁপড়া কিভাবে চলে। সেই আল্লাহর বন্ধু আমরা হতে চাচ্ছি এবং সেই আল্লাহর বন্ধুর সাথে আমরা সহযোগিতা করে ওনার মাধ্যমে আল্লাহর কাছে মিলতে চাচ্ছি। তো হুজুরের কাছে কোরআন এবং হাদিস, আমরা যেমন বাসায় বসে চানাচুর খাই, হুজুরের কাছে সেই অবস্থা। কোরআন এবং হাদিসটা হুজুর এমন ভাবে আয়ত্ত করেছেন আল্লাহ রাসূল, যখন যেখানে যে অবস্থায় রেফারেন্স দরকার হচ্ছে অটোমেটিক রেফারেন্স দিচ্ছেন। জিজ্ঞাসা ও জবাব বলে একটা অনুষ্ঠান হুজুর করেন, যেখানে ওপেন কোশ্চেন আহ্বান করেন, কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দেন এবং রেফারেন্স সাথে সাথে দিয়ে দেন। অন্যরা যদি রেফারেন্স জানতে চান তখন উনি কোড করে দেন। এইটা কত বিশাল হতো, কত বিশাল ব্যাপার। স্বগত লেকচার দেয়, প্রফেসরি করে, করে, আমরা ছোটখাটো করে আসছি। দেখলাম প্রশ্ন যদি জিজ্ঞাসা করতো তখন আমাদের অন্তরটা খাঁচা শূন্য হয়ে যেত। যে অডিয়েন্স যদি প্রশ্ন করে আমি উত্তর না দিতে পারি, তাহলে কিরকম সংকট মুহূর্ত আমাদের জন্য। কিন্তু হুজুর কাছে এটা কোনো ব্যাপারই না। কেন? কারণ আপনি আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমতে কোরআন এবং হাদিস এমন ভাবে আয়ত্ত করছেন, স্পন্টেনিয়াসলি উনি এটা বলে দিতে পারেন এবং কোরআন এবং হাদিস থেকে যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে রেফারেন্স দিতে পারেন। এটা আল্লাহর চরম পরম দয়া, চরম পরম সৌভাগ্য। এবং সেরকম একজন নবী আল্লাহ হাদিস মুর্শিদের সাথে সহবত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহর কাছে অন্তঃস্থল থেকে শুকরিয়া। এবং এই শুকরিয়া জ্ঞাপন করতেছি বর্তমান হুজুর কেবলা এবং বড় হুজুর কেবলা, যিনি আমাদেরকে এই পথে আনার জন্য তৃণলোক কষ্ট করে গেছেন। হুজুর নববন্দী যখন থাকতেন, কি কষ্টে যে থাকতেন। একটা ঘটনা বলি, আম্মা একটা ইলিশ মাছ কিনে আমার পাঠাই দিল, কিছু বাজার টাজার নিয়ে হুজুর বাজার দিয়ে। হুজুর নববন্দী থাকতেন, আমরা আজমপুর কলোনিতে থাকতাম। দরজা খোলার পর হুজুর নিজে দরজা খুললেন। দরজা খোলার পর আমার হাতে বাজারে ব্যাগ দেখে হুজুর করে, তোমার আম্মা পাঠাইছে না? মানে এত খুশি হলেন হুজুর, ভাষা প্রকাশ করার মতো না। কারণ পরবর্তী হুজুর বলছেন যে আম্মা জানের সাথে হুজুরের ফ্রেন্ড হয়েছে, যে আজকে কোনোখান থেকে না কোনোখান থেকে বাজার আসবেই। আম্মা জান বলে যে কে বাজার দিবে আপনাদের, কার এত টাকা প্রস্তাব জন্য বাজার পাঠাবেন, বা কেউ না কেউ টাকা পড়বে, ইনশাআল্লাহ বাজার আসবে। আল্লাহ খাস দয়া, আল্লাহ খাস রহমত আসে। বাজার নিয়ে যাওয়ার পর ওই বাজার করে থেকে এরকম অবস্থা গেছে হুজুরের জীবনে। আমরা মোটামুটি জড়িত ছিলাম, কিছুটা জানতে পারছিলাম, কিছুটা হুজুর আবার ব্যর্থ না করলে বুঝতে পারি নাই। 1 টাকা 2 টাকা খেদমত উত্তর দরবারে, আলী হোসেন ভাই 5 টাকা, ইলিয়াস ভাই 60 টাকা, আসিফ ভাই 10 টাকা, এভাবে করে করে খেদমত আদায় হতো। সব মিলা হয়তো 200-300 টাকা খেদমত আদায় হতো। এটা 72 সালের ঘটনা বলতেছি, দেশ স্বাধীন হওয়ার পরে। তো এই অবস্থায় হুজুর কত কষ্ট করে জীবনযাপন করছেন, সেই হুজুরের প্রতিষ্ঠিত দরবার আজকে এই অবস্থা। এবং আমরা ইনশাআল্লাহ সেই হুজুরের প্রতিষ্ঠিত দরবারে বসে আজকে হুজুরের চেহলা বের করার জন্য, মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমরা ব্যবস্থাপনা নিচ্ছি ইনশাআল্লাহ হুজুরের নির্দেশে। আমরা আজকে এই আলিম গ্রুপের আলিমে আল্লাহ হয়, সেই আলিম গ্রুপের মাধ্যমে আমরা কন্ট্রিবিউশন করতে যাচ্ছি। হুজুরের চেহারা মাথায় যাবতীয় খরচ মিটাবার জন্য ব্যবস্থাপনা নিতে যাচ্ছি। আলহাজ মহিউদ্দিন আহমেদ 5,001 টাকা, আলহাজ নুরুল ইসলাম ভুঁইয়া 1100 টাকা, মাশাআল্লাহ। টাকা দেয় জন্য টাকা টাকা দেন না, 5,000 টাকা, 5,000 টাকা আমাদের কাছে দিয়ে দিই। দেবেন
1100 টাকা পেইড না, 1100 টাকা পেইড না, 1100 টাকা পেইড লিখি। তারপরে নাম কি? ডক্টর সগত ওসমান, 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারপর কি? না 10,000 টাকা। তারপর কি? নুরুল লিটু ভাই 2100 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারপর কি? সাদুল আব্দুল ভাই 500। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফরম্যাট করে দিয়েছি পেইড করে যেগুলো পেইড তারিখ, সিমের ব্র্যান্ড, ব্যাগের সংখ্যা, মোট টাকার তারপর না পরিমাণ। বলেন। এখন আমরা হিসাব দিতে পারছি না কত ব্যাগ গেল সিমে। আমার বাড়ি যে আসলে আমি পাই না হিসাবে, মাসুর বাড়ি যে আসে নাই রিসিটে নাই, রিসিট নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খান মোহাম্মদ খান 1100। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইঞ্জিনিয়ার ডক্টর শফিকুল ইসলাম ভাই 5,000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারপর জামাল মুন্নার ভাই 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এসে মজুমদার নাই, পরে যাবেন। আমস্টার দরবার নাই, নাই। নাজমুদ্দিন আলমগীর ভাই আছে? নাই। মাসুদ ওমর, ইলিয়াস ভাইয়ের নাম 1000। ইলিয়াস ভাই নাম লেখেন। ইলিয়াস মরহুম ইলিয়াস ভাই 1000 টাকা পেইড। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটা হলো আমরাই আর পেইড টাকা। আর পেইড ইলিয়াস ভাই কত? 1000 টাকা পেইড। পেইড করছি। তোমার নাম? সাইফুল ইসলাম। উনি তো কোন গ্রুপে? না, উনি তো আলিফে না। সিস্টেম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আপনি বা গ্রুপে, গ্রুপ বা। শুনেন, বা গ্রুপ কিন্তু স্ট্রং। বা গ্রুপে শুধু একটা গরু দিয়ে হবে না, আপনারা আর কি কন্ট্রিবিউশন করবেন এটা জানাবেন, ঠিক আছে। বা গ্রুপ তো স্ট্রং। গোলাম রব্বানি 200। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জোর মুস্তফা মামুন নাই। তারপর কি? গোলাম ভাই আছেন? হ্যাঁ আছি। বলেন। 1100। সোলান ভাই 1100। নারে তাকবীর। পেইড লেখেন। সোলান ভাই 1100 পেইড। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি ওই চেকে 2 লক্ষ দিয়ে দিচ্ছি, 1,90,000 না, ওই ভাঙা ভাঙা হিসাব আমার রাখলে সমস্যা হবে। 2 লক্ষ জমা দিব আর ক্যাশ দিব 25। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আমার আগে যে 35 দেই নাই আমি, সেটা বুঝছি আমি। হ্যাঁ। আপনি তো এটা মিলাই দিতেছেন, চলে যাবে অ্যাকাউন্টে, ইভেন্টে ক্যাশ ফিরে আসবে কীভাবে? আচ্ছা, আপনার ঘরে কি আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে আপনি ঘর থেকে 35 মিলে দিয়ে দেবেন। না, তোমার থেকে তো আমি 35 দিব, তাহলে এখন 25 দিব। এই 10 ওখানে চলে যাচ্ছে, আর 25 দিলে 35 হয়ে যাচ্ছে। এখানে আমার 1,90,000 দেওয়ার কথা ছিল, আমি 2 দিয়ে দিচ্ছি। কিন্তু এই ওই অ্যাকাউন্ট থেকে 10 আমার থেকে তো 35 পাইতে, আমি 25 দিব। আর 10 দিন যে তবিল থেকে ধান নিচ্ছে, তবিল 35, এখানে তো ক্যাশ 35 লাগবে, তবিলে ফেরত দিতে হবে। একটা তবিল থেকে সে দিচ্ছে। ওখান থেকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 500 টাকা। মহাদেব হোসেন নাই।
আব্দুল বাড়ি ভাই আছে? বাড়ি ভাই আছে। 500 লাগেন আব্দুল বাড়ি ভাই 500। আরে বেবি! আরে বেবি! আরে বেবি! জাফর আহমদ ভাই আছেন না? জাফর ভাই বলেন। দেখা যাক। আরে বেবি! আরে বেবি! আরে বেবি! কোহিনুর ইসলাম। উনি কি আলিফ গ্রুপে? আপনার মেয়ে ছেলে মেয়ে বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ ঠিক আছে, আলিফ আলিফ গ্রুপে। হ্যাঁ ঠিক আছে। এই যে ও না ও হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একজন শহীদুল ইসলাম, একজন শহীদুল হক, শহীদ মিয়া। হ্যাঁ উনি হচ্ছে শহীদ মিয়া। মেয়ে বিয়ে দিচ্ছে তো জালাল ভাইয়ের ছেলের সাথে। একসাথে জালাল ভাই যা দিচ্ছে উনিও তাই দিবে। না না আব্দুল সামাদ আজাদ, আব্দুল সালাম আজাদ, আব্দুল সালাম আজাদ। হ্যাঁ আলিফ গ্রুপের আর কেউ আছে যেটার নাম আমি বলি নাই বা ডাকতে পারি নাই? কেউ থাকলে আর আলিফ গ্রুপের ডেফিনিশন হইল যিনার ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। আপনাদের ছেলে মেয়ে অনেকেরই আছে কিন্তু বিয়ে হয়নি, তারা আলিফ গ্রুপে না। কিন্তু যারা ছেলে মেয়ে বিবাহ দিয়েছে আলিফ গ্রুপে তারা, যেমন আয়ুব ভাই আলিফ গ্রুপে ছেলে বিয়ে দিয়েছে, পক্ষ থেকে কিছু দিয়ে দিবে। দেখা যায় আয়ুব ভাই দেখা যায়। আরে বেবি! আরে বেবি! আরে বেবি! এই তুমি বলো, এই তোমার আব্বা আলিফ গ্রুপে, এই যে আলিফ গ্রুপে তোমার আব্বা, আব্বার পক্ষ থেকে দাও কত? মাশাআল্লাহ। আরে বেবি! আরে বেবি! আরে বেবি! ওখানে নাম লো ভাই। কথা বন্ধ। ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া চাই, কদম চাই, বেতন চাই, আল্লাহর কাছে সাহায্য চাই যে আমরা যেন সুন্দরভাবে, সর্বাঙ্গীন সুন্দরভাবে যেন এই সালাত সওয়াব পালন করতে পারি, হুজুরের নির্দেশটা যেন ফলো করতে পারি, টুপি পাই, এবং এই নির্দেশটা ফলো করলে রেজাল্ট আল্লাহ দিলেন অবশ্যই। সেই বিশ্বাসটুকু নিয়ে আমরা যেন কার্যকর করতে পারি, যার উপর যে দায়িত্ব হুজুর দিলেন সেই দায়িত্বগুলো যেন আমরা নকশানিয়াত বাদ দিয়ে হুজুরের রুহানিয়াত সালতটা নিয়ে কাজ করতে পারি। হুজুরের কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরাজিত করি, দোয়া চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم
الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেকদের وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ খুব সুন্দর করে জান্নাত বানিয়ে রেখেছে। এটা আল্লাহর তরফ থেকে পুরস্কার। মানুষকেও তিনি খুব সুন্দর করে বানিয়েছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই সৃষ্টি দেখে পুরো সৃষ্টি জগৎ পুলকিত হয়ে গেছে। কি সৃষ্টি! সর্বনাশ! তার এত বুদ্ধি, জ্ঞান, সবকিছুতে সৃষ্টি জগতে এর মতো সৃষ্টি আর নাই। বহু প্রেম মহব্বত দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে। আল্লাহ তো চান এই মানুষকে তার জান্নাত দিবেন, কারণ কোনো মানুষের সাথে তো আল্লাহর কোনো শত্রুতা নাই। কি? আল্লাহ তাদেরকে মহব্বত করেন। এই মহব্বত অনুযায়ী আল্লাহ চান যে এই মানুষগুলোকে আল্লাহ এই জান্নাতে নিয়ে গিয়ে রাখবেন। তাহলে কথা হচ্ছে, কেন আল্লাহ সবাইকে জান্নাতে নিবেন না? ওয়াই? আমি যে এতক্ষণ কথাগুলো বললাম, একটা মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, প্রেম দিয়ে তৈরি করেছেন, মহব্বত দিয়ে তৈরি করেছেন, তাহলে সবাইকে আল্লাহ এই জান্নাতে নিবেন না কেন? তার কারণ হলো, দুর্নীতিপরায়ণ মানুষ, খারাপ মানুষ, যারা ভালো নয়, তাদেরকে যদি জান্নাতে নেওয়া হয়, জান্নাতের পরিবেশ তারা নষ্ট করে ফেলে। ভালো মানুষগুলো এদের অত্যাচারে জান্নাতে থাকতে পারবে না। এটা বাস্তব কথা। এটা এই জন্যই আল্লাহ বাকিদেরকে জান্নাত দিবে না, বরং তাদেরকে কি করবে? জাহান্নামে থাকতে দিবে। যদি সেখান থেকে তারা ভালো হতে পারে, দেন চিন্তা করবে যে না, এদেরকে জান্নাতে কিভাবে আনা যায়। দেখবেন কিছু মানুষ আছে আশেপাশে, যাদের সাথে পারে তাদের সাথে ঝগড়া করে, গায়ে পড়ে। পাশের বাসায়, গ্রামে দেখবেন আইল ঠেলে, জমি দখল করে। গ্রামের কিছু কিছু মানুষ, তাদের কাজই হচ্ছে কোথায় কোন জমিতে কি ভেজাল আছে, 2 দিন পর পর এই ভেজাল খুঁজে বের করবে, আর এটা নিয়ে কিভাবে ফিতনা ফাসাদ করে মানুষের সাথে কিভাবে দেন দরবার করা যায়, এই চেষ্টাই কিছু মানুষ থাকে। আপনি বলেন, এই লোককে যদি আল্লাহ জান্নাতে দেয়, জান্নাতের পরিবেশ সে নষ্ট করে ফেলে। আপনি যদি জান্নাতে যেতে ইচ্ছা করেন, বুঝতে হবে আপনাকে আল্লাহ কি চান। আল্লাহ যা চান সেটা আপনাকে অর্জন করতে হবে। যদি আপনি অর্জন করতে পারেন, মনে রাখবেন আপনি জান্নাতে যেতে পারবেন। যেই মানুষ শব্দ দূষণ করে, শব্দ দূষণ মানে
তার গলার স্বর এত কর্কশ, আর কথায় কথায় মানুষের সাথে দেখবেন যে লেগে যায়, যে তার বউ পিটায়, মানুষের উপর কথায় কথায় হাত তুলে, এদেরকে যদি জান্নাতে দেওয়া হয়, কি হুর গেলমানদের অবস্থা তো খারাপ করে ফেলবে ওই লোক। কাজেই জান্নাতের পরিবেশ ঠিক রাখবার জন্য আল্লাহ ভদ্র ভালো এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবেন। পবিত্র কোরআনে আল্লাহ এটাই বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মানুষকে জান্নাত দিতে চাচ্ছেন, বিক্রি করতে চাচ্ছেন। আল্লাহ জান্নাত বলতেছে, আমি আল্লাহ দুটো জিনিসের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুই ধরনের খেদমত আমাকে দিতে হবে। একটা হলো নফসানি খেদমত, একটা হলো মালি খেদমত। এই দুই ধরনের খেদমত দিতে হবে আমাকে। আপনারা যদি মনে করেন জান্নাত খুব সস্তা জিনিস, বিষয়টা তা নয়। জান্নাত সস্তা নয়। 5 স্টার হোটেল কখনো সস্তা হয়? বলেন, 5 স্টার হোটেল কিন্তু কখনো সস্তা হয় না। আপনি ডরমেটরি বেডে থাকেন, খুব সস্তা, 75 টাকা, যেখানে 3 তলা 4 তলা খাট, মাঝখানে একটা ফ্যান, ওখান থেকে যতটুকু বাতাস লাগে ততটুকুই বাতাস পাবেন, এর চেয়ে কিছু না। কিন্তু আপনি যদি দুবাইয়ের বুর্জ আল খলিফায় যদি থাকতে চান, কি এটা 7 স্টার হোটেল, জান্নাত তো এর চাইতে কত উন্নত। এই জিনিস সস্তা হয় কিভাবে? এই জিনিস কখনোই সস্তা নয়। আপনারা যা ভাবছেন যে জান্নাত এত সস্তা, আপনাদের এই ভাবনা, এই ধারণা ভুল। এই ধারণা ভুল। দেখুন, খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম এবং পৃথিবীতে আরো অনেকগুলো ধর্ম আছে। এই ধর্ম যারা পালন করতে চায় তাদের মধ্যে দুটো ভাগ, একদল হয় সন্ন্যাসী, আরেক দল হয় সংসারী। কি? একদল সন্ন্যাসী, আরেক দল সংসারী। খ্রিস্টান ধর্মে যারা সন্ন্যাসী হয় এরা ফাদার হয়ে যায়, মেয়েরা সিস্টার হয়ে যায়, ফাদার সিস্টার এরকম হয়ে যায়। বৌদ্ধ ধর্মে এরা গেরুয়া কাপড় গায়ে লাগায়, মাথা বেল করে, তারপর মঠে গিয়ে তারা থাকে। আল্লাহ তো ইসলাম ধর্ম আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, অনেক সহজ করে দিয়েছেন। বলেছেন যে না, তুমি পৃথিবীতে থেকে, সংসারের মধ্যে থেকে, জগৎ সংসারের মধ্যে তুমি থাকবা, কিন্তু তোমার এই জগৎ সংসার তোমার মূল উদ্দেশ্য হবে না, মূল উদ্দেশ্য হবে আমি আল্লাহ। এই যে আমার জন্য তুমি জগৎ সংসার থেকে তোমার যে সময় তুমি বের করে আনবা, তোমার যে অর্থ তুমি ব্যয় করবা, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। কাজেই এই দুই ধরনের খেদমত মানুষের জন্য অবধারিত। আর সেজন্য যেটা করা হয়েছে, আপনাদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। বাস্তবিক অর্থে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কি কেউ তার কোনো দায়িত্ব পালন করতেছে না। কারণ আপনি ভাবতেছেন আপনার উপর অর্পিত এই দায়িত্ব, এটা শুধু অপশনাল না, এটা মোস্ট অপশনাল। আপনার জীবনের বহু কাজের মধ্যে এটা একেবারে অপশনাল, থার্ড সাবজেক্ট তো না, এটাকে ফোর্থ সাবজেক্ট বানাই ফেলছেন আপনি। ঐচ্ছিকের চেয়ে ঐচ্ছিক। একটা জিনিস মনে রাখবেন, জীবন দর্শন কি, আল্লাহ কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যে আপনাকে প্রশ্ন করবে আপনার জীবন সম্পর্কে, কি জীবন সম্পর্কে প্রশ্ন করবে আল্লাহ।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন, দেখেন কাল কিয়ামতের ময়দানে একজন মানুষ যে জাররা জাররা পরিমাণ সৎকর্ম করেছে সেটাও সে দেখবে, যে জাররা জাররা পরিমাণ বদকর্ম করেছে এটাও সে দেখবে। তাহলে এখন সৎ জাররা জাররা পরিমাণ মানে বলতেছে আলেমরা এটা ব্যাখ্যায় যে একটা কাপড় ধোয়ার পরে, কাপড় মোড়ানোর পর যখন বাতাসে একটা বাড়ি মারে আর বাতাসে ছোট ছোট এই যে ইয়ার যে রেণু বাতাসে ছড়িয়ে পড়ে, কি এই এক একটা রেণু হচ্ছে জাররা, এটাকে জাররা বলে। অনুপরিমাণ। বিষয়টা খুব সহজ, যিনি 70 বছর বাঁচলেন, একজন লোক 70 বছর বেঁচেছে, তাহলে জীবনে সে কয়দিন পেল? 70 ইন্টু, একজন ক্যালকুলেটর বের করে হিসাব করেন, 70 ইন্টু 365, 70 গুণ 365, 25,550 দিন সে তার জীবনে পেয়েছে। ঠিক আছে, আচ্ছা এটাকে ইন্টু করেন 24 দিয়া, 6,200,000 ঘন্টা সে তার জীবনে পেয়েছে। 6,13,200 ঘন্টা সে ভোগ করেছে। 60 দিয়ে তো বললাম, 24 দিয়ে হবে, 60 না 24 ঘন্টা। তো দিনকে ঘন্টায় কনভার্ট করছি, ঠিক আছে, দিনকে ঘন্টায় কনভার্ট করছি। এখন এটাকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড আসবে, মিনিট আসবে। আচ্ছা এরপর মনে হয় ইনফিনিটি চলে আসবে না? তাহলে এটাকে আবার এখন সেকেন্ড বানান, কত আসছে? 220 কোটি। দেখেন আপনি আপনার জীবনে কত সেকেন্ড আপনি আল্লাহর পথে ব্যয় করেছেন, কত মিনিট ব্যয় করেছেন, আর কত ঘন্টা ব্যয় করেছেন, এই হিসাব বের করা আল্লাহর জন্য কিচ্ছু নয়, মুহূর্তে বের হয়ে আসবে। কাজে মনে রাখবেন, এই যে আমলনামা যে হিসাব করবে আল্লাহ, আপনার আমলনামা যে হিসাব করবে আপনি কতক্ষণ ভালো কাজে আপনার জীবনের সময়টা ব্যয় করেছেন আর কতক্ষণ আপনি খারাপ কাজে ব্যয় করেছেন, এটা বের হয়ে আসবে। আপনারা যেভাবে ভাবছেন খুব সস্তাভাবে আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নেবেন, জান্নাত এত সস্তা। সময় দিতে হবে আপনাকে আল্লাহর পথে, সিনসিয়ারলি কাজ করতে হবে আপনাকে। এই দুনিয়ায় আল্লাহ আপনাকে পাঠিয়েছে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে। সবসময় মনে করবেন, আপনি চিন্তা করবেন যে এই দুনিয়ায় আসার পেছনে আপনার উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য আপনি শুধু ব্যবসা বাণিজ্য করবেন, খাবেন দাবেন, সংসার করবেন, ঘুমাবেন, শেষ, এই আপনার জীবনের উদ্দেশ্য শেষ। তাই যদি হয়, একটা পশু, একটা গরু ছাগল, কি তারা আসতেছে, সংসার পয়দা করতেছে, তারা বাচ্চা কাচ্চা পয়দা করতেছে, খাচ্ছে দাচ্ছে, কি এক সময় শেষ, তাকে কেউ খেয়ে ফেলতেছে। একজন এই নির্বোধ প্রাণীর সাথে আপনার পার্থক্য কি? আল্লাহ আপনাকে বাংলাদেশে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন বাংলাদেশে, বাংলাদেশের কোনো মুসলিম পরিবারে আপনি জন্মগ্রহণ করেছেন, কোনো কারণে আল্লাহ আপনাকে এই মিরপুরের লালকুঠি দরবারে তরিকায় মোহাম্মদীর সাথে আল্লাহ আপনাকে যুক্ত করে দিয়েছে। তার মানে কি? কোনো একটা উদ্দেশ্য আছে এটার পেছনে, কি আমাকে এখানে আল্লাহ বসিয়েছে, তার মানে কি কোনো একটা উদ্দেশ্য আছে। কি আমি যদি আমার এই উদ্দেশ্যকে আমি সফল করতে পারি, আমার জীবন হবে সার্থক। আর যদি আমি এটাকে সফল করতে না পারি, আমার পুরো জীবন ব্যর্থ হবে, পুরো জীবন ব্যর্থ হবে। আজকে আমাদের যে পীর ভাইরা চলে গেছেন, আমি তো দেখি করোনা আশীর্বাদ হয়ে আসছে। আমি বলব ক্লাসরত অবস্থায় অনেক পীর ভাই চলে গেছে,
যুক্ত থেকে চলে গেছে ওনারা ওনাদের জীবনের ডিউটি যতটুকু দরকার ছিল ওনারা কিন্তু পালন করে গেছে, এই যে আজকে ছয়তলা দরবার দাঁড়ায় আছে, ওনাদের সবার কন্ট্রিবিউশন আছে। কি কন্ট্রিবিউশন আছে? আল্লাহ তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে এটাকে আগায় নিচ্ছে। কেন আপনারা জানেন, যখন এখানে দরবার প্রতিষ্ঠা করা হয়, মানুষ ভাঙতে আসছিল, দরবার ভাঙতে আসছে, মারতে আসছে, কত কিছু মামলা দিয়েছে, কত কিছু করেছে। আল্লাহ তো ঠিকই এটাকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ কোন অবস্থা থেকে আমাদেরকে কোন অবস্থায় এনেছেন, এখানেই তো আমাদের থেমে থাকা না, আমাদের পথ চলে এখানে থামবে না ইনশাআল্লাহ। এটা আগাবে এবং কোন এক উদ্দেশ্যে আল্লাহ এটাকে প্রতিষ্ঠা করেছে। আরব দেশ থেকে যেই তরিকা, আরব দেশ থেকে চিন্তা করে দেখেন, আরব দেশ থেকে ইরান, ইরান থেকে ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে বাংলাদেশ, পথ কিন্তু কম পাড়ি দেয় নাই। কত বিশাল এক পথ পাড়ি দিয়ে কি বাংলাদেশের প্রথমে ওই যে জামালপুরের ওইদিকে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে ঢাকা, কি প্রথমে গোবিবাগ না, রায়ের বাজার, সবকিছু ঘুরে এই লালকুঠিতে প্রতিষ্ঠিত হয়েছে লালকুঠি দরবার। কত দূর থেকে আলো ঘুরতে ঘুরতে কোথায় এসে এখানে এসে থেমেছে। এটা একটা জিনিস মনে রাখবেন, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফায়েজ না থাকলে এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়। এর পেছনে উদ্দেশ্য আছে, আল্লাহর কোন মহৎ ইচ্ছা এর পেছনে লুকায়িত আছে। ইচ্ছাটা কার? আল্লাহর। উনি যদি ইচ্ছা না করেন এক মুহূর্তে এটা থাকবে না, ওনার ইচ্ছাতেই কিন্তু টিকে আছে। আপনারা দূর দারাজ থেকে যারা এখানে আসতেছেন, বহু দূর দারাজ থেকে আসতেছেন, নিয়মিত আসতেছেন কেন? এই আশার শক্তি, ইচ্ছা আল্লাহ আপনাদের অন্তরে জাগ্রত করে দিয়েছেন। অসুস্থ মানুষ যারা, তারাও কষ্ট করে আসতেছে। কাজেই মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ একটা শব্দ বলেছে, ওয়া ইয়াহাদি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে হেদায়েত দেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। ইচ্ছাটা কার? আপনি বুঝেন, আল্লাহর মনে আপনার ব্যাপারে ইচ্ছা জন্ম নিয়েছে, তার মানে তিনি আপনার উপর কতটা করুণাময়। কি হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ, কারো ব্যাপারে আল্লাহর মনে ইচ্ছা জাগ্রত হলো না, আপনার মনে আল্লাহর, আপনার জন্য আল্লাহর মনে ইচ্ছা জাগ্রত হলো, আর আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের সাথে সম্পৃক্ত করে দিল। আপনি যদি এর শুকরিয়া আদায় না করেন, কি তাহলে আপনি কি অশুকরকারী বান্দায় পরিণত হবেন না? তাহলে কেন হেলাফেলা করছেন? জিম গ্রুপের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, কালকে ক্লাসের সময় কেউ নাই, কি হ্যাঁ, একটু দূরে থাকে, মনে হয় চাকরি বাকরি করে, তো বলছে শুক্রবারই আসবে। সাইম নাই, সাইম ছিল না। উনি এক গ্রুপের সহকারী মডারেটর, বুধবার এসে ঘুরে গেছে, বৃহস্পতিবার খবর নাই। হ্যাঁ,
দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হবে। আজকে বাগরুপ ডাকা হয়েছে, নাই, কারো কোনো খবর নাই, শেষ পর্যন্ত মিটিংয়ে হয় নাই। দূরবর্তী যারা, তারা দূর থেকে বহু কাজটাজ ফলায় চলে আসছে, ঠিক জরুরি কাজ হলে সব দূরবর্তী মানুষ আসছে, এলাকার মানুষের খবর নাই। মক্কার মানুষ হজ না পাওয়ার মতো অবস্থা। দেখুন, সবকিছুর উপর আল্লাহর কাজকে আপনার গুরুত্ব দিতে হবে। আল্লাহর কাজকে গুরুত্ব দিতে হবে। সূরা তাওবা আয়াত নম্বর 24। সূরা তাওবা আয়াত নম্বর 24। কি কি খুঁজতে কোথায় আলী আকবর? আমি তো খুঁজলাম ওনাকে। আচ্ছা আচ্ছা, ওর শরীর খারাপ কি ওনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো দেখুন, সূরা তাওবা আয়াত নাম্বার 24। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তার নবীকে বলছেন, হে নবী, কুল, আপনি বলেন। আল্লাহ তার নবীকে বলছেন, কুল, হে নবী, আপনি বলেন। কাদেরকে বলবে? আপনার উম্মতকে আপনি বলেন। ইন কানা, ইন যদি, কানা হয়, আবা উকুম, আবা উকুম তোমাদের পিতারা, ওয়া আবনা উকুম তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরতুকুম তোমাদের পাড়া প্রতিবেশী, ওয়া আমওয়ালু ইকতারাফতুমুহা ওয়া আমওয়ালু ইকতারাফতুমুহা যেই সমস্ত মালকে তোমরা অর্জন করে থাকো সেগুলো, যে সমস্ত মাল তোমরা অর্জন করেছো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যেই সমস্ত ব্যবসা বাণিজ্য তোমরা এগুলাতে লস হওয়ার ভয় করো, যেই ব্যবসা বাণিজ্য এগুলোতে তোমরা লস হওয়ার ভয় করো। তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা মাসাকিন তোমাদের ঘর, তোমাদের ঘর সমূহ যেগুলোকে তোমরা ভালোবাসো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আহাব্বা ইলাইকুম এগুলো যদি তোমাদের কাছে মহব্বতের বিষয় হয়, এগুলো যদি তোমাদের কাছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমরা যদি এই জিনিসগুলোকে বেশি ভালোবেসে থাকো। কিসের কথা বললেন?
আবা উকুম, বাবা। মা শব্দটা বলে নাই। এখানেই আল্লাহর কারিশমা দেখেন, মায়ের কথা আনে নাই, কারণ মা তো তাকে জন্ম দিয়েছে, মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে, মায়ের কথা এখানে আনে নাই আল্লাহ। পিতাদের কথা বলেছে, পিতা, সন্তান সন্ততি, ভাই, স্ত্রী, পাড়া প্রতিবেশী, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, 8টা জিনিসের কথা বললেন। ঘর বাড়ি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এই জিনিসগুলো যদি তোমাদের কাছে আল্লাহর চাইতে তোমাদের কাছে যদি বেশি প্রিয় মনে হয়, ওয়া জিহাদিন ফি সাবিলি, ওয়া জিহাদিন ফি সাবিলি, আর আল্লাহর পথে জিহাদ করার চাইতে যদি এগুলো উত্তম, এগুলো তোমাদের কাছে প্রিয় মনে হয়, ফাতারাব্বাসু ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো। ফাতারাব্বাসু, আল্লাহ বলতেছে তাহলে তোমরা ওয়েট করো। কিসের জন্য ওয়েট করবা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ তোমাদের উপর না আসে। দেখুন একটা জিনিস, আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্জামী। আপনার অন্তরে কি চলে, আপনার হৃদয়ে কি চলে, এটা কি আল্লাহ জানে না? প্রত্যেকটা মানুষের অন্তরে কি করছে সেটা মানুষ, আল্লাহ জানে। অন্তরে কিছু লুকিয়ে রাখলেও আপনার কাজ প্রমাণ করবে যে আপনি কোন জিনিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ইমানদারদের খেলা হলো এখানেই। বেঈমান যারা, তারা আল্লাহর চাইতে দুনিয়ার কাজের গুরুত্ব অবশ্যই বেশি দিবে, কারণ তারা বেঈমান। এদের কাছে নামাজও নাই, রোজাও নাই, দিন নাই, কর্ম নাই, ধর্ম নাই, কি তাদের কাজ হচ্ছে এই দুনিয়ার এই কাজ। চায়নাতে যান, মাচ পিপল চায়না জানে না ধর্ম কি, জানে না স্রষ্টাকে কি, কিচ্ছু জানে না এরা। ধর্ম কি, স্রষ্টা কি, পরকাল কি, কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কি, কাজ করব, ইনকাম করব, খাওয়া দাবো, এই কাজ, ইনকাম, খাওয়া দাওয়া। মানুষগুলা ছোট ছোট, খাওয়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন। টেবিলে যখন বসে এত খাবার নেয়, আর আরাবিয়ানরা তো দেখবেন যে ওরা খায় না বেশি, নেয় অনেক সামনে, ও রেখে আসে। নষ্ট বলাটা ভুল হবে, কারণ আমি তাদের সাথে আলাপ করে যেটা জানছি, এটা তাদের ফিলোসফি। জানে ওদের দেশে অনেক আজনবী আছে, তারা খাবার রেখে গেলে এরা নিয়ে যায়, খেয়ে ফেলে, এটা জানে। এই জন্যই বেশি করে নেয় আজনবীদেরকে দেওয়ার জন্য, এবং ওই নিয়মিত ওরা নিয়ে যায়, ভাগ বাটোয়ারা করে সবাই নেয়, ওরা যে খাবারগুলো রেখে যায়। আর কোনটা? আচ্ছা আমি বলি, ওরা নষ্ট করে না, এটাই হলো ফ্যাক্ট। ওরা জানে ওদের দেশে অনেক আজনবী আছে। আজনবী মানে এই বাইরের দেশের যে লোক, যারা গরিব প্রবাসী যারা আছে, এবং রেস্টুরেন্টের ওরা এই খাবারগুলো নিয়ে যে তারা ভাগ বাটোয়ারা করে, এগুলো সব ইনফরমেশন তাদের কাছে আছে, সব ইনফরমেশন তাদের কাছে আছে। আজকে ওই যে আমাদের শুক্রবারে একজন ড্রাইভার, আমি যখন লাস্ট গেছিলাম, সে বলল যে এই যে ভালো ভালো যে খাবারগুলা এই রেস্টুরেন্টগুলাতে ওই শুক্রবার ওই যারা প্রবাসী আছে এদের মধ্যে সব বিলায়, বড় লোকরা যে খাবার রেখে আসে ওরা ওখানে, এবং ওদের কাছে ইনফরমেশন আছে, এটা আজনবীদের জন্যই ওরা রেখে আসে। তো আর ওরা কি করে দেখবেন যে সব খায় শেষ করে দিচ্ছে, চায় না, ঠিক আছে। এবং নামাজ নাই, আপনি
মনে করবেন আপনি যদি এখন বলেন যে চায়নার মানুষের ধর্ম কি, হ্যাঁ আমিও মনে করছিলাম মনে হয় বুদ্ধিস্ট, কিন্তু যারা ধর্ম পালন করে হয়তো কিছু সংখ্যক মানুষ আছে, অধিকাংশ মানুষ জানে না ধর্ম কি, এবং এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথাও নাই। আপনি কি মুসলমান না আপনি খ্রিস্টান না আপনি কে, এটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথাও নাই, কারণ আল্লাহকে তারা ত্যাগ করেছে, স্রষ্টাকে তারা ত্যাগ করেছে, ধর্মের কোনো বালা নাই। তো দেখুন আল্লাহ পবিত্র কোরআনে বলছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। আল্লাহ বলছেন অমিনান নাস, মানুষের মধ্যে থেকে, মাইয়াত্তাখিযু, যে ব্যক্তি গ্রহণ করে, মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর প্রতিদ্বন্দ্বীকে গ্রহণ করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এগুলাকে এমনভাবে ভালোবাসে যেমনিভাবে ভালোবাসা উচিত ছিল আল্লাহকে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই হচ্ছে ইমানদার যাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। ইমানদার কারা? যাদের কাছে আল্লাহর গুরুত্ব, আল্লাহর ভালোবাসা সবচাইতে বেশি। আপনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, জীবনের নানাবিধ বহুবিধ ব্যস্ততা আছে, বহুবিধ ব্যস্ততা আছে। আল্লাহ দেখবে আপনি জীবনের এত সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টকে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা হলো আপনার ইমানের মাপকাঠি। কিছু কিছু মানুষের কাছে দেখবেন কাজেই তাদের জীবন। কিছু কিছু মানুষের অর্থ কামানোর নেশা আছে, নেশা, অর্থ কামানো, আবার এরা খরচও করে না। কি 3 ধরনের কাজকে পবিত্র কোরআনে গর্হিত গুনাহ বলা হয়েছে সূরা হুমাজাতে। হুমাজা, লুমাজা, জামা আমালা ওয়া আদ্দাদা, যারা পেছনে দুর্নাম করে, সামনে দুর্নাম করে, আর কি করে? মাল জমায় আর গুনে। আল্লাহ বলতেছে জামা আমালা ওয়া আদ্দাদা, মাল জমা করে রাখে আর খালি গুনে। এরা খরচও করে না, নিজের জন্য খরচ করে না, পরিবারের জন্য খরচ করে না, মানুষকে দানও করে না, কি কিচ্ছু করে না, এরা খালি মাল জমায় আর গুনে। আল্লাহ বলতেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা ভাবতেছে এদের মাল মনে হয় কি হবে? চিরস্থায়ী হবে। আল্লাহ বললেন কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো না, এরা হুতামা নামক জাহান্নামে এরা যাবে। বহু বাবা আছে ছেলেদেরকে বলে, এই এখন কি তোর বয়স হয়েছে নাকি, এত নামাজ করস কেন? বাবা ছেলেকে বলতেছে, ছেলে দাঁড়িয়ে রাখছে, বাবা সন্দেহ করতেছে এ আবার কোনো জঙ্গি কিছু হইল কিনা, হ্যাঁ, কোনো কিছুর সাথে জড়িত হইল কিনা। বাবা বাধা দিচ্ছে ছেলেকে। কি অবস্থা? আবনা হুকুম বা আবনা হুকুম, ছেলে বায়না ধরছে তাকে হুন্ডা কিনে দিতে হবে, বাপের পয়সা নেই, টাকা নেই, কি করবে? বাধ্য হয়ে তাকে ঘুষ খাইতে হচ্ছে, একটা অন্যায় গর্হিত কাজ করতে হচ্ছে। বিক্রি করে দিচ্ছি, মা, করা যাবে না। সন্তানের জন্য
সন্তানের কোনো চাহিদার জন্য কি আপনি আল্লাহকে ত্যাগ করবেন? এটা হবে না। সন্তানদের নিয়ে ঘুরতে গেছেন, এই জন্য আপনি নামাজ কাজা করছেন। নামাজ কাজা করেছেন আপনি। আল্লাহ আপনাকে এগুলো পরীক্ষা করে দেখে আপনাকে। আবনাহুকুম ওয়া ইখওয়ানুকুম, ভাই তো বহু ধরনের ভাই আছে, প্রত্যেক মুসলমান তো ভাই ভাই। ভাইয়ে ডাক দিছে, চল সিনেমা দেখতে যাই, চল একটু আড্ডা মারি। কি এই আড্ডা, সিনেমা, খোশালাপ, এগুলা করার জন্য আপনি আল্লাহর কাজ করতে পারেন না। এগুলার জন্য আপনি আল্লাহর কাজ করতে পারেন না। দুনিয়ার মিটিং মিছিল, দুনিয়াবি কাজ, খুব মনে হচ্ছে এগুলা অনেক বড় কাজ, বহু কিছু করে ফেলতেছি। আপনি মনে করতেছেন যে আমি বহুত কামাই ফেলতেছি। মানুষ ভাবে এগুলা বিরাট কাম করে ফেলতেছি মনে হয়। ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, আপনারা যারা দরবারে আসেন, বুড়া যারা, বউদের সাথে ঝগড়া হয় নাই দরবারে আসা নিয়ে, এমন ইতিহাস কম আছে। ওল্ড জেনারেশনের কথা বলি, নিউ জেনারেশনের আবার একটু ভিন্ন। কারণ এখন সমাজ যেদিকে গেছে, বউরা মনে করে যে না, আমার হাজবেন্ড যদি ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে তাও ভালো, বাইচে গেলাম, হ্যাঁ তাও একটা ভালো একটা জায়গায় যায়, থাক বাইচে গেছি। হ্যাঁ, কারণ এখন তো মানুষের পাপের অনেক পথ খুলে গেছে। ঠিক আছে, তো একটু তাও যে না ঠিক আছে বাবা, এটা বাচ্ছি। আবার নিয়মিত বা কন্টিনিউশন হলে, সময় না দিতে পারলে বউকে, তখন আবার আরেকটা মারামারি হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, থাকো তোমার দরবার নিয়ে, ঠিক আছে। কিন্তু আপনারা এই পুরনো জেনারেশন যাদেরকে দেখছেন, তাদের সবাইকে এই বিষয়ে ফাইট করে টিকে থাকতে হচ্ছে। এত সহজ হয় না। যারা স্বামী স্ত্রী দুজন আসে, তাদের কথা তো ভিন্ন, কোনো সমস্যা হয় নাই। আমাদের শওকত ভাই নিয়ে আসে, পুরো ফ্যামিলি নিয়ে চলে আসে। এই যে যুদ্ধ করে আপনারা টিকে থেকেছেন, এটা তো কঠিন কাজ, এটা একটা জিহাদ। কি জিহাদ মানে কিন্তু খালি অস্ত্র নিয়ে যুদ্ধ করা না, অস্ত্র নিয়ে যুদ্ধ করা না। অনেকে আছে রাতে দেরি করে বাসায় ফিরলে বউ সন্দেহ করে কই থেকে আসছে, না দরবারের নাম করে অন্য কোনো খান থেকে ঘুরে আসছে কিনা। আসছে কিন্তু ভালো কাজে, আসছে ভালো কাজে, কিন্তু বাসায় গিয়ে সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে। ঘটনা কি? আবার কেউ বুঝে পায় না ঘটনা কি, কি করে প্রতিদিন রাত করে ফিরতে হয় দরবারে গেলে, কি ভিন্ন কিছু আছে কিনা। এটা একটা পরীক্ষা জীবন। ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, পাড়া প্রতিবেশী। আপনি এলাকার মাতব্বর, সবাই আপনাকে মাতব্বর হিসাবে জানে। কি আর এই মাতব্বরি করার জন্য মানুষের বিপদ আপদ, এই সমস্যা ওই সমস্যা, সবকিছুকে আপনাকে দৌড়াইতে হয়, দৌড়াইতে হয়। সেই জন্য আপনি আল্লাহর কাজ করতে পারেন না, দরবারে আসতে পারেন না আপনি। কি ও ডাকে, সে ডাকে, আর আপনি তো মনে করতেছেন অনেক কিছু। আগে তো মাস্তানের সংজ্ঞা ভিন্ন ছিল আমাদের এলাকা, মানে এলাকায় এলাকায় মাস্তান ছিল, কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল না মাস্তানের। যে বাপের খায়ে পরের মহিষ তারাই তো এগুলা হয়তো মস্তান এলাকা। কি এই ছেলে পেলের রাইকা চা খাওয়াইতো, বাপের টাকা, কিন্তু নিজের কোনো ইনকাম নাই, এই এলাকায় ছেলে পেলে রেখা চা খাওয়াইতো, এলাকার বড় ভাই আর কি মস্তান, এরা মস্তান হয়ে দাঁড়াইতো, সবাই ভয় পাইতো, সম্মান করতো। কি আর ওই কোনো মানুষের সমস্যা হইলে ওখানে ওই লোকজন নিয়ে যাইতো, এই ধরনের মস্তান ছিল তখন। তখন কিন্তু এই যে রাজনৈতিক মস্তান ওই সময় তৈরি হয় নাই, বা প্রভাবশালী ব্যক্তিত্ব আমাদের ঢাকার পুরনো
দৃশ্যে। এলাকা এলাকায় বহুত মস্তান ছিল। তো এই মানুষজন ডাকে, এই কারণে আপনি দরবারে আসতে পারেন না। যেই সমস্ত মালকে তোমরা অর্জন করে থাকো, বলা হয় 3W মানুষের ধ্বংসের কারণ: ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়েলথ। তিনটা, অ্যান্ড ওয়েলথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পদ। সম্পদ। কিছু কিছু মানুষের আছে সম্পদ অর্জনের নেশা তাকে ধরে বসে, আর এটাই তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এগুলো দর্শনের কথা, মানুষ হাজার বছর ধরে এই জিনিসগুলো বিশ্বাস করেছে। কারণ যখন আপনি অঢেল টাকা অর্জন করবেন, অঢেল টাকা আপনার হাতে আসবে, তখন এই বিভিন্ন ধরনের শয়তানি বুদ্ধি আপনার মাথার মধ্যে তখন চাপবে, শয়তান সাওয়ার হবে আপনার মাথায়। এই নেশায় থেকে মানুষ কি ধর্মকর্ম করতে পারে না, আপনি দরবারে আসতে পারেন না। তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ব্যবসা আছে আপনার, দোকান আছে আপনার, দরবারে আসলে এখন দোকান বন্ধ করতে হবে, দরবারে আসলে ব্যবসায় লস হবে, কি এই জন্য আপনি আসতে পারেন না। টাইম কমে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে, আয় কমে যাবে। এই যে সোলাইমান ভাই সাহস করে এসে পড়ছে দোকানে অন্য মানুষ থুয়ে, কি এখন যদি টেনশন করতো যে আমি দোকানে থুয়ে আসছি, এই ছেলে কি না কি করে আল্লাহ জানে। কি না কি করে। হানিফ কই? কোথায় হানিফ? হ্যাঁ আসছে না? এই যে মাশাআল্লাহ আসছে, ইন্টারনেটের কাজ ফলাইতে চলে আসছে। ঠিক আছে, এরকম যাদের ব্যবসা আছে, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যেই সমস্ত ব্যবসা বাণিজ্য তোমরা কি করো, এগুলাতে ক্ষতি হওয়ার ভয় করো। মাসাকিনু তারদাউনাহা, খুব সুন্দর করে ঘর বানাইছেন আপনি, সেখানে আপনি থাকতে পছন্দ করেন, বাইরে হইতে আপনার ভালো লাগে না, বের হইতে ভালো লাগে না আপনার, ওখানে আপনি আনন্দ বোধ করেন। হোম সিকনেস অনেক মানুষের মধ্যে আছে, এরকম এটা জাস্ট একটা হোম সিকনেস। আমি আমার ফ্ল্যাটে ওঠার পর আমার ব্যস্ততা আরো বাড়ছে। একবেলা বাসায় খাওয়া হয় শুক্রবার ছাড়া, অন্যান্য সময় বাসায় একবেলা খাওয়া হয়। ঠিক আছে, এখন যদি আপনি ঘর থেকে বাইরে হইতে মন চায় না, এরকম বহুত মানুষ আছে। ইরফান কই? বাসায় আসছে, ওরে মাঝখানে পাইছিল হোম সিকনেস। হোম সিকনেস অনেক মানুষ আছে, ঘর থেকে বের হয় না, সে ঘরে থাকতে আরাম বোধ করে, ভালো লাগে তার ঘরে থাকতে, ঘরের মায়া ছাড়তে পারে না সে। এটাও একটা রোগ মানুষের। এগুলো সব কিছু যদি আল্লাহ মারাত্মক ধমক দিচ্ছেন মানুষকে, যে বান্দা হে নবী আপনি বলে দেন, এগুলা যদি, এই সমস্ত জিনিস যদি আল্লাহর চাইতে তার কাছে প্রিয় মনে হয়, সে ওয়েট করুক যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসবে। আল্লাহর ফয়সালা তার ব্যাপারে না আসা পর্যন্ত সে ওয়েট করুক। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع للحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ বললেন এগুলোর মোহ মায়া আমি সৃষ্টি করে দিয়েছি, আমি মানুষের অন্তরে আমি সাজিয়ে দিয়েছি, মানুষ এগুলোর মোহে আকৃষ্ট হয়। ছাগল গরু
নির্বোধ প্রাণী, দেখবেন সামনে ঘাস ধরলে ও খাইতে যে আগাবে, আপনি যত পিছাবেন ও যাইতেই থাকবে। এটার বুদ্ধির, ওর মাথায় এই বুদ্ধিটা কাজ করবে না যে আসলে আমাকে সে ধোঁকা দিচ্ছে। দেখবেন কত সরলতার সাথে সে আগায়। ছাগল হোক, ভেড়া হোক, গাধা হোক, কি মানুষ এরকম দুনিয়ার মায়ায় সে পড়ে যায়। মাসনবীর একটা ঘটনা বলে শেষ করছি। এক শিকারী শিকার করতে গেছে জঙ্গলে, রাতে বেলায়, পূর্ণিমার রাত। সে দেখতেছে জঙ্গলের ভেতর দিয়ে একটা প্রাণী দৌড় দিয়ে যাচ্ছে। এখন শিকারী তীর বের করে সে মারতেছে ওইটাকে, কিন্তু মরে না। তীর গায়েও লাগে না, মরেও না, জমিনের মধ্যে তীর পড়তেছে। সারা রাত সে ওইটার পিছনে দৌড়েছে, সে মারতে পারেনি। যখন ভোর হয়েছে, চাঁদ ডুবে গিয়েছে, সূর্য উদয় হয়েছে, তখন সে বুঝতে পারল সে আসলে যেটার পেছনে দৌড়িয়েছে সেটা আসলে একটা ছায়া। উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছিল, চাঁদের কারণে মাটির মধ্যে ওই পাখির ছায়াটা পড়েছে। যত তীর মেরেছে সে আসলে ছায়ার দিকে তীর মেরেছে। এখন সে দেখছে যে না, উপরে তো আসল পাখি আছে। এখন সে ওইটাতে যখন তীর মারতে গেছে, তখন দেখে যে তার তীর যেখানে রাখছিল খালি, তীর আর নাই, শেষ সব। হ্যাঁ, হায়াত শেষ। আসল লক্ষ্য সে যখন পেল, কিন্তু দেখতে পাইল তার তীর শেষ। মানুষের জীবনে এটাই ঘটে। জিন্দেগিরা সরফে করদম দার হালতে তেফলেগি, পুরো জীবন খরচ হয়ে যায়, বলতেছে মৌলানা রুমি, দার হালতে তেফলেগি। বাচ্চারা যেমন হাড়ি পাতিল খেলে, বিভিন্ন জিনিস খেলে, পুতুলের বিয়ে দেয়, এই দেয় সেই দেয়, এইভাবে মানুষের জীবন দার হালতে তেফলেগি, এই বাচ্চাকালের মতো গুজরাতে গুজরাতে তার জীবনের সময়কাল সবকিছু শেষ হয়ে যায়। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, সতর্ক হন, আল্লাহর কাজে সময় দেন। আপনার ইহকালীন জীবন এবং পরকালীন জীবন উভয়ই সুন্দর হবে। আমার আব্বা বলেছিলেন যে তুমি দরবার ঠিক রেখে দুনিয়ার যা কিছু করবা বরকত পাবা, দরবার ছেড়ে দিবা কিচ্ছু হবে না কোনো কিছুতে। দরবার ছেড়ে দিবা কিচ্ছু হবে না। ইউরোপ থেকে, ইরান থেকে, বহু জায়গা থেকে আমার প্রপোজাল আসে পিএইচডি করতে যাওয়ার জন্য, যাই নাই। বিভিন্ন সময় বিদেশ থেকে প্রপোজাল আসে, অনেকে আমাকে বলেছে বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু আমার লসের চেয়ে লাভ হয়েছে বেশি। আমার লসের চেয়ে লাভ হয়েছে বেশি। আমার তো প্রমোশন থেকে থাকে নাই, আমার প্রমোশন থেকে থাকে নাই। যে আমার 2.5 বছর আগে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিল, আমি তার সিনিয়র হয়ে গেছিলাম। আমার তো কোনো দিক থেকে কোনো কিছু আটকায় থাকে না। ওগুলো ছিল কি ধোঁকা, ওগুলো ধোঁকা, মায়া, দুনিয়ার ধোঁকা। প্রতি মুহূর্তে ধোঁকা আমাদের সামনে আসে, মনে রাখবেন। এটাকে চিনতে না পারলে মানুষ কি করে, ওই ধোঁকার মধ্যে তার গড্ডালিকা প্রবাহের স্রোতে সে ভেসে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। মিলাদ জানি কার? কায়েসের মেয়ের জন্য কি কি হয়েছে, কি উদ্দেশ্যে মিলাদ? জন্মদিন ছিল। কায়েস কই, কোথায়? হ্যাঁ, তো কই, ওরে রাখা দরকার ছিল না? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আমার বোন ভাতিজার আচ্ছা তিনজনের একটু বল وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممند يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت
اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তবে আইন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم